আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালাদা এগ্রো পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা। এখন বেলা 2:30 বাজে বা দুপুর 2:30 বাজে চলে আসছি ছাদে। হাঁস মুরগিদেরকে খাবার দিলাম, দিয়ে ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছেন যে এই যে খাবার তারা খাচ্ছে অলরেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো আজকে বৃষ্টি হয়েছিল, আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেটা 1টা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তো হাঁস মুরগিগুলোকে আজকে সারাক্ষণ শেডই ছিল। তো কিছুক্ষণ আগে শেড অবমুক্ত করে ওদেরকে খাবার দিলাম। মানে দুপুরের পরের আকাশ অনেক সুন্দর, রোদ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন কাকগুলো ভিজে একাকার হয়ে গেছে। আকাশ অনেকটাই মেঘলা আছে, আবারও হয়তো বৃষ্টি নামতে পারে। সারাদিন বৃষ্টি হয়েছে, গতকালকেও প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা। এবং আজকেও যেহেতু রেনি সিজন চলছে, বৃষ্টি তো হবেই। তো তার মধ্যেও হাঁস মুরগিগুলোকে পরিচর্যা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলোকে আবার ছাড়াই করেছি, আম গাছগুলোকে প্রনিং করে দিয়েছি, লিচু গাছে প্রনিং করে দিয়েছি। এগুলোতে আম শেষ হয়েছে, তাই এগুলো প্রনিং করে দিয়ে এই পাতাগুলো আবার ওদের খেতে দিলাম। দেখতে পাচ্ছেন লিচু গাছের যে এটা হলো চায়না থ্রি লিচু প্রনিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো খাওয়া দাওয়া শেষ করলো মাত্র, শেষ করে এখন চলতেছে। আর ছাড়লাম, তারপরও কিছুটা বৃষ্টিতে ভিজেছিল। দেখতে পাচ্ছেন এই বর্ষাকালের সমস্যাটি এটা। আর রাজহাঁসগুলো অবশ্য সুন্দর এনজয় করেছে বৃষ্টির মধ্যে, ওরা খুব সাদা কাটছে। এই ঠিক রাজহাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, মুরগিগুলো কিছুক্ষণ আগে ছাড়ছে, তারপর হালকা কিছু বৃষ্টি পড়েছে। আর তাছাড়া মুরগিগুলো মোটর গায়ের রঙ দেখেন শুকনোই আছে, এখনও তেমন কোনো সমস্যা নাই অলরেডি। তো বুঝতেই পারছেন এই হচ্ছে আজকে দুপুরের চিত্র। আর আমার ছাদ বাগানে কর্মযজ্ঞগুলো দেখাচ্ছে। দেখেন প্রত্যেকটা আম গাছে প্রনিং করা হয়েছে, যেগুলো ফল শেষ হয়েছে। আর যেগুলো ফল আছে এগুলো এখনও প্রনিং করা হয় না, এগুলো ফল শেষ হলে প্রনিং করে দেবো। যেহেতু রেনি সিজন, এখন আম গাছটা প্রনিং করার সময়। এটা ডিম পাড়ার শেড, এবং এখানেও চেনা হাঁসগুলো যখন বৃষ্টি আসছে দেখেন ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, এরাও বৃষ্টিতে ভিজা আছে। আর মুরগিগুলো কিন্তু ভিজা নেই, কারণ ওদেরকে শুকনা এই কিছুক্ষণ আগে ছাড়ছে, বুঝতেই পারছেন। অলরেডি এই যে মুরগির ডিম পাড়তে চলে আসছে, এই দেখেন ডিমের শেডে বসবে। দেখেন হাঁসগুলো ভিজা ছিল, দেখতে পাচ্ছেন এটা ডিমের শেডে। এখানে চেনা হাঁসও ডিম পাড়ে, এই দেখেন চেনা হাঁস এখানে বসে আছে। এই দেখেন মুরগি অলরেডি ডিম পারবে, সিরিয়াল ধরেছে। ওই দেখেন আমার ভিআইপি মোরগ, চায়না হোয়াংসি প্রজাতির মোরগ কোথায় বসে আছে। আর এই যে মোরগটা, এটা হলো জমিদারের মোরগ। এটা ব্রাহ্মা এবং সিল্কি মুরগির সঙ্গে মিশ্রণ একটা মোরগ। এই পা দেখেন আপনার আঙ্গুল 12টা। মুখ দেখেন এই ফুলটা কত সুন্দর, ভিআইপি একদিকে ঝুলে গিয়েছে। যদিও এটা খুবই স্মার্ট ছিল, অসুস্থ হওয়ার পরে সে বেঁচে আছে ঠিকই, কিন্তু ওই স্মার্টনেসটা আগের মতো নাই বন্ধুরা। তো এই দেখেন একটা চায়না দেশি মুরগি ডিম পাড়তে বসছে। বেরোও না ডিম পাড়ো। হ্যাঁ আমি চলে যাচ্ছি। মাইন্ড করেছে কেন ভিডিও ক্যামেরা নিলাম। তুমি যাও ডিম পাড়তে যাও বন্ধুরা। দেখতেই পাচ্ছেন যে আমার মুরগিটা মাইন্ড করেছে, ডিম না পেরে বের হয়ে গেল। যাক বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমার ছাদে হাঁস মুরগিগুলো কর্মযোগ্য এখন খাওয়া দাওয়া করে মেসেজ করছে। দেখতেন তার বডিটা কি, দেখেন এটা হলো আমার পুরুষ এবং নেতা, এই রাজহাঁসের নেতা। দেখেন সে কীভাবে সে সংকেত দিচ্ছে, আর বাকি সবগুলো হচ্ছে আমার হাসি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, চলুন আমরা একটু শেডের ভিতরে যাই, দেখি কী অবস্থা। সেখানে একটু দেখা প্রয়োজন আছে বলে মনে হচ্ছে, যদিও খাবার দিয়েছি একটু আগে, তা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো চীনা হাঁস, এটা ডিমের থেকে বের হওয়ার পর এখানে ছিল, এখানে বড় হয়েছে, এখন এখান থেকে বের হয় না, এখানে থাকে, ওদের সাথে মিলেমিশে থাকে। আমাকে স্বাগত জানালো ব্রাহ্মা মোরগ দুটা। এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা, সেল করে দিব, যাদের লাগে আওয়াজ দিবেন বন্ধুরা। এটা হচ্ছে কলিমের লাইট ব্রাহ্মা, যাদের লাগবে অবশ্যই আওয়াজ করে দেবেন। দেখেন সেও আপনাদেরকে কি বললো, সালাম জানালো বা স্বাগত জানালো বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার চারজন মুরগিগুলো, দেখতে পাচ্ছেন এখানে 2টা মুরগি, একটা মোরগ, 10টা ডিমের ফসল, এই 3টা মাশাআল্লাহ, 3টে বেঁচেছে, 3টে ফুটেছে, 3টে বেঁচে আছে। আর এখানে বুঝতেই পারছেন এখানে অনেক ডিম নষ্ট হওয়ার পরে, অনেক বাচ্চা মারা যাওয়ার পরে এই কটা টিকে আছে, আল্লাহ পাক এই কটা বাঁচিয়ে রেখেছে। এটাও আমার ডিমের বাচ্চা, এগুলো অ্যাডাল্ট ডিম পারে, এটাও আমার ডিম থেকে ফোটানো। আর এগুলো আমি কিনে নিয়ে আসছি, এই বাচ্চাগুলো ঢাকা একটা হাট থেকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। 26টা কিনে নিয়ে আসছিলাম, 24টা মিশরি ফার্মে, আর 2টা হচ্ছে টাইগার। এই দেখেন টাইগার একই বয়সী, কিন্তু টাইগারগুলো আগে গ্রোথ হয়ে যায়।
ফার্মিগুলো গ্রোথ করে হয়। দেখতে পাচ্ছেন ফার্মি মূলত ডিমের জন্য, আর টাইগার ডিম আর মাংস দোয়াটার জন্য। যদি আপনি মাংস করতে চান মাংস করতে পারবেন, আর যদি ডিম করতে চান তা ডিমের জন্য করতে পারবেন বন্ধু। তবে দোয়া করবেন যেন সবগুলি সুস্থতা থাকে। কয়েকদিন আগে কালকে দেখলাম এটা মুখে গুটে উঠছে এবং মুখ দিয়ে রক্ত পড়ে, তার সাথে সাথে নাপা দিয়ে দিয়েছে যাতে ওরা মানে ব্যথাটা কষ্টটা অনুভব না করে। ব্যথাটা কমে গেলে আস্তে আস্তে গাড়া শুকিয়ে যাবে। তো আল্লাহর রহমতে আজকে দেখতে পাচ্ছি সবাই একটু ভালো আছে, আপনারা তো দেখতেই পেলেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই বিশেষ ফার্মের বাচ্চাগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন আমার কবুতরের বাচ্চাগুলো এবং কবুতরগুলো মাশাআল্লাহ চারিদিকে ঘুরছে। ওরা খাওয়া দাওয়া শেষ করেছে, দেখেন এখনও খাবার রয়ে গিয়েছে, আমরা বুঝতেই পারছেন মাত্র খাবার দিয়েছে। তো দেখতে মিশরি ফার্মি। আর এই যে বাচ্চারা দুইটা ডিমের থেকে একটা বাচ্চা ফুটিয়েছে, আমরা দেখেন কত সুন্দর বেবি, মাত্র ফুটিয়েছে সদ্য, হয়তো 2 দিন হয়েছে। তো বন্ধুরা এখানে আমি একটা সিল্কি মুরগি ডিম দিয়েছি, জানি না এটা ফুটছে কিনা, না এখনও ফোটে নেই বন্ধুরা। তো চলেন এখান থেকে বের হয়ে যায়, আর মাইন্ড করে দেখেন কত সুন্দর বাচ্চা আছে, লোক দেখেন কত সুন্দর দেখা বাচ্চা। এইভাবে প্রত্যেকটা খুপে আমার বাচ্চা আছে ইনশাআল্লাহ। এখন যেহেতু শীতকাল না, তাই আমার বাচ্চাগুলো টিকে আছে। বিশেষ করে শীতকালে বাচ্চাগুলো টিকে, কিন্তু বড় হয়ে গেলে এই সাইজ হইলে গোটা হয়ে তারপর মারা যায়। এইবার এই দেখেন এই সাইজ হইলে গোটা হলে মারা যায়, কিন্তু এখন ইনশাআল্লাহ ভালো আছে, সুস্থ আছে। বর্ষাকাল বা এই গরমকালে দেখেন এটা হুমা কবুতর, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা হুমা কবুতর। তো গরমকালে বন্ধুরা এই কবুতরগুলো রোগবালা একটু কম থাকে, শীতকালে রোগবালা বেশি থাকে এবং মশা অ্যাটাক করে। যদিও আমি কয়েল দিই তারপরেও কোনো লাভ হয় না বন্ধুরা। যাক বন্ধুরা, তো চলুন আমরা চলে যাই এখান থেকে। কী অবস্থা দেখি, দেখেন রোদ উঠেছে, এখন ভালোই রোদ উঠেছে, গরমও লাগতেছে। তো ভিডিওটা মানে বেশি করা যাবে না, বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে, বিকজ প্রচুর রোদ এবং মোবাইলটা গরম হয়ে গেছে। তো মোবাইলটা আমি ভিডিও করি বন্ধুরা। আমার হালাদা এগ্রো চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ছাদ বাগান পছন্দ করেন, যারা পছন্দ করেন না, দুজনের উভয়ের জন্য আমার ভিডিওটা করে থাকি। মূলত আমি ছাদে কোনো একটা জায়গা ফাঁকা রাখিনি, আমার 4টা ছাদকে ভাগ করে 3টা অংশে সম্পূর্ণ সবজি ফলজ বনজ নয়, ওষুধে আছে, সব ধরনের গাছ লাগানো হয়েছে, যত ধরনের সবজি যত ধরনের ফল আছে বন্ধুরা। আর একটা সাইডে একটা অংশে আমি হাঁস মুরগি এবং কবুতর পালি বন্ধুরা। আপনারা হয়তো ছাদ বাগানে এরকম হাঁস মুরগি কবুতর পালন করেন। তো বন্ধুরা যাই হোক বন্ধুরা, আমার ছাদ বাগানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আপনাদের ছাদ বাগানগুলো কীরকমভাবে লালন পালন করে থাকেন, ছাদে খোলা অবস্থা বা উন্মুক্ত অবস্থায় না বদ্ধ অবস্থায় বা খাঁচায় পালন করেন কিনা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আর যারা এসব ছাদ বাগান করতে পছন্দ করেন তাদের জন্য মূলত আমরা ভিডিওগুলো করে থাকি, আর যারা পছন্দ করেন না তাদেরকে ভিডিও করে থাকি যাতে তারা উদ্বুদ্ধ হয়ে ছাদ বাগান করতে পারেন এবং এত সুন্দর একটা ফলের বাগান এবং সবজি বাগান করতে পারেন। মোট কথা ছাদে 1 ইঞ্চি জায়গা নষ্ট না করে প্রত্যেকটা জায়গায় আপনি সঠিকভাবে ব্যবহার করে আর কি। যাক বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার হালাদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আমার ভিডিওটা দেখে আপনারা এই মর্মার্থ বোঝার চেষ্টা বুঝতে পারবেন। আর এত সুন্দর ছাদ বাগানটা দেখাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখে উপভোগ করতে পারবেন বন্ধুরা। কত ধরনের বাজে ভিডিও আপনারা দেখে থাকেন, কি বলে কী কয় বা ভিডিওগুলো হাইলাইট করে দেন, আর আমার এই সুন্দর বাগানটা যদি হাইলাইট না হয় তাহলে কীভাবে সম্ভব। যাক বন্ধুরা, আজ আর নয়, চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলছি, প্রতিদিন বিকাল 3টার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে। এবং আমার অসংখ্য গ্রাহক আছে যারা আমার ভিডিওগুলো 3টার পরে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিই, সেগুলো দেখার জন্য অতি আগ্রহে বসে থাকেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আবার নতুন কোনো সময় নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ আমার হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো পর্বে হাজির হব। ততক্ষণে বিদায় বন্ধুরা, বিদায়।